আইপিএল নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। কেউ একে বলেন কেবলই চার ছক্কার বিনোদন, কেউ বা বলিউডি চাকচিক্যের গোলক ধাঁধা। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে চাপা পড়ে থাকা লড়াইয়ের গল্পগুলো যখন সামনে আসে, তখন বোঝা যায় আইপিএল কেবল ব্যবসায় নয়, বরং স্বপ্ন পূরণের 100 পান। এর জ্বলন্ত প্রমাণ জম্মু কাশ্মীরের উধমপুর থেকে উঠে আসা নতুন সেন্সেশন ব্রিজেশ শর্মা। একজন দিনমজুরের সন্তান হয়েও ব্রিজেশ থেমে থাকেননি। অর্থাভাব নিত্যসঙ্গী হলেও স্বপ্ন ছিল বড়। বন্ধুদের থেকে টাকা ধার করে উধমপুর থেকে দিল্লি হয়ে কলকাতায় পাড়ি দিয়েছিলেন তিনি। দিল্লির কোচ দীপক পুনিয়ার অধীনে নিজের বোলিংয়ের ত্রুটি শুধরে নেওয়া এবং পরবর্তীতে বেঙ্গল প্রো টি20 লিগে মালদা স্ম্যাশার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স, 7 ম্যাচে 11 উইকেট তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ইডেনের সেই পারফরমেন্সই নজর কেড়েছিল রাজস্থান রয়্যালসের স্কাউটদের। নিলামে মাত্র 30 লক্ষ টাকায় দল পেলেও ব্রিজেশ প্রমাণ করেছেন প্রতিভা অমূল্য। রাজস্থান ম্যানেজমেন্টের আস্থা অর্জনের পর প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কোটি টাকার তারকা কার্তিক শর্মাকে আউট করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। 3 ওভারে মাত্র 17 রান দিয়ে 1 উইকেট। বোলারদের এই বদ্ধভূমিতে এমন নিয়ন্ত্রিত বোলিং সত্যিই প্রশংসার দাবি রাখে। ব্রিজেশের এই উত্থানে অন্যতম অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্রিজেশ নিজেই স্বীকার করেছেন, বাংলার মাটিতে মানিয়ে নেওয়া থেকে শুরু করে টি20 লিগে সুযোগ পাওয়া পর্যন্ত সৌরভের প্রত্যক্ষ সমর্থন ছিল তার শক্তির উৎস। বুমরাহ ও রাবাডার ভক্ত এই তরুণ এখন স্বপ্ন দেখেন বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার। আইপিএলের আলো রোশনাইয়ের নিচে ব্রিজেশদের মতো ক্রিকেটাররা দিন-রাত মাটি কামড়ে লড়াই করে যান। কেউ তাকে ডাকছেন উধমপুর এক্সপ্রেস, কেউ বলছেন উধমপুরের শের। আলোচনা সমালোচনা চলতেই থাকবে, কিন্তু দিন শেষে ব্রিজেশরা যখন 22 গজে জয়ী হন, তখন জয় হয় সত্যিকারের ক্রিকেটের, জয় হয় জীবনের। বিনোদনের মোড়কে আইপিএল না হয়, এভাবেই লিখে রাখুক অসম্ভবকে সম্ভব করার নতুন নতুন ইতিহাস।